আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস 8-এর বীজগণিতের সূত্রাবলী অধ্যায়ের সরল এবং বীজগণিতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে সমাধান করব তোমাদের এই বইয়ের। ওকে, তো সরল করো বিষয়টা কি? সরল করো বলতে তোমার এখানে যে রাশিগুলো পরস্পর যোগ আছে, একটু জটিল আকারে আছে, তোমাকে এখান থেকে খুব সহজভাবে এটাকে সুন্দর একটা সমাধান দিতে হবে। ওকে, তাহলে দেখো এখানে তুমি একটু ভালো করে খেয়াল করো যে একটা রাশি আছে, তার উপর স্কোয়ার প্লাস 2, এটাকে যদি এ ধরো তাহলে 2a, এটাকে যদি বি ধরো বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে সরল করার ক্ষেত্রে তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র ইউজ করে ম্যাক্সিমাম সময় তোমাকে সরল করার জন্য বলবে 4.1 থেকে। তাহলে এই অঙ্ক সমাধান করার জন্য তুমি ধরে নাও যে ধরি এক্স প্লাস ওয়াই সমান সমান এ। যেহেতু এক্স আর ওয়াই এখানে ব্যবহার করা হয়েছে, সুতরাং অন্য একটা বীজগণিতীয় প্রতীক ধরে নিলাম আমরা এ। এবং এক্স মাইনাসে দুই ধরনের এখানে রাশি আছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান ধরলাম বি। এখন প্রদত্ত আমরা লিখব যে প্রদত্ত রাশি সমান সমান, এখানে মান বসিয়ে দাও, এক্স প্লাস এর পরিবর্তে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এটার পরিবর্তে আমরা এ ধরেছি এ, এটার পরিবর্তে বি প্লাস এটার জন্য বি স্কোয়ার। দেখো তো আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আসছে না? ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন যে জিনিস অঙ্কের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা ধরে নিই, ধরে নেওয়া জিনিস রেখে দিতে হয় না, এটা পরে মানটা বসিয়ে দিতে হয়। ওকে, তাহলে এর পরিবর্তে যে আমরা ধরে নিছি এক্স প্লাস ওয়াই এবং বির পরিবর্তে ধরে নিছি এক্স মাইনাস ওয়াই, আমরা এ এবং বি এর মানগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো এখানে কাটা যায়, ওয়াই একটা ধনাত্মক আছে একটা ঋণাত্মক আছে, কেটে যায়, তাহলে 2x এর হোল স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার করলে 4, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আমরা এখান থেকে আরেকটা অঙ্কের সমাধান করব, সেটা হলো ঘ নাম্বারটা, 2 এর ঘ। দুইয়ের ঘতে আছে দেখো 8x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। ঘ নম্বরটাকে যদি আমরা সরল করতে চাই, দেখো এখানে যে রাশিগুলো আছে, রাশিগুলো একটু জটিল আকারে দেওয়া আছে এবং সূত্র তৈরি করার ক্ষেত্রে তোমার প্রথমে একটু কষ্ট হতে পারে যে স্যার এখানে সূত্র কিভাবে তৈরি করব। তো তুমি দেখো এখানে খেয়াল করো, আমার প্রথম পদে আছে 8x প্লাস ওয়াই, এটাকে যদি আমি এ ধরি তাহলে এখানে খেয়াল করো 5x প্লাস ওয়াই, এই রাশিটা একই আছে, তাহলে এটাকে যদি বি ধরি তাহলে সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস 2ab হওয়ার কথা, কিন্তু এই রাশিটা খেয়াল করো, এখানে যদি এখান থেকে আমি 2 কমন নেই, 2 কমন নিলে 8x প্লাস ওয়াই হয়, যেটা প্রথম রাশির অনুরূপ হয়। সুতরাং সূত্র তৈরি করতে হলে আমার প্রথম কাজ হলো এই রাশি থেকে 2 কমন নিব। ওকে, তাহলে 8x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস, যদি 2 কমন নেই তাহলে 8x প্লাস ওয়াই, এই রাশি থেকে আমি 2 কমন নিলাম, বাকি যা আছে সবগুলো একই থাকবে। এবার খেয়াল করো যে এই রাশিটা এই রাশির মতো, এই রাশিটা এই রাশির অনুরূপ, সুতরাং আমরা এখান থেকে ধরে নেব যে ধরি 8x প্লাস ওয়াই সমান সমান এ এবং 5x প্লাস ওয়াই সমান সমান বি। তাহলে প্রদত্ত রাশি আসবে, এখানে মানগুলো বসিয়ে দাও, এটার পরিবর্তে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা এ ইন্টু এটা বি প্লাস বি স্কোয়ার।
তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাসের সূত্র আছে এখানে। ওকে, এবার মানগুলো বসিয়ে দাও। তো এর পরিবর্তে 8x প্লাস ওয়াই মাইনাস, এখন তোমার এখানে যখন মাইনাস থাকবে তার মানে মাইনাস দিয়ে বির আগে গুণ হবে। তুমি যদি তোমার বুঝতে কষ্ট হয় তাহলে তুমি ভেঙে ভেঙে করবা, মাইনাস বি, বি হলো এইটা 5x প্লাস ওয়াই, বি এর মানটা বসিয়ে দিলাম আর টোটালটার উপরে হোল স্কোয়ার আছে। এখন এই মাইনাস তো বি এর সামনে গুণ আছে, সুতরাং মাইনাস বি দিয়ে ভিতরে গুণ করে দাও, তাহলে হয় 8x প্লাস ওয়াই মাইনাস 5x মাইনাস ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে এখন হোল স্কোয়ার। তাহলে 8x থেকে 5x যদি বাদ দাও তাহলে থাকে হলো 3x, আর ওয়াই কেটে যায়, তাহলে 3x এর হোল স্কোয়ার। আমরা জানি 3 এর স্কোয়ার করলে 9x স্কোয়ার, এটাই তোমার আনসার। বুঝতে পেরেছ? ওকে, এখন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সমাধান করব, তোমরা সাথেই থাকো। আশা করি ঘ নম্বর সরলটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা অনুশীলনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে তোমাদের দেখাবো। এবং একই টাইপের অঙ্ক একটা করব, বাকিগুলো তোমরা আশা করি নিজেরাই পারবা। দেখো, তোমাদের অনুশীলনীর 6 নম্বর অঙ্কটা আমরা করব। তো অনুশীলনীর 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? ওকে, তো এই রিলেটেড অঙ্ক সমাধান করতে হলে তোমাকে আমরা এর আগে সূত্র শিখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র দুইটা আছে, একটা হলো 1 নম্বর, এখান থেকে দুইটা সূত্র লেখা যায়, একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 নম্বর সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে এটা ডিপেন্ড করবে তোমার কোনটা দেওয়া আছে। যদি তোমার পজিটিভটা দেওয়া থাকে এরকম a প্লাস 1/a, যদি পজিটিভটা দেওয়া থাকে, যোগফল দেওয়া থাকে, তাহলে এই সূত্র ইউজ করতে হয়। যদি বিয়োগ দেওয়া থাকতো, এখানে মাইনাস দেওয়া থাকতো, এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে নিচের সূত্রটা ইউজ করতে হতো। ওকে, তাহলে চলো শুরু করি। তাহলে কিভাবে সমাধান করব? সমাধান লিখবে, দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 4, মান বের করতে হবে, সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। পাওয়ার 4 যদি থাকে তখন তুমি কিভাবে ভাঙবা? তাহলে প্রথম কাজ হলে এই সূত্রের মাধ্যমে ভাঙার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা এটাকে ভেঙে দেব, a স্কোয়ারের স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের স্কোয়ার আমরা ভেঙে দিলাম। তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4 হবে, 2 আর 2 গুণ করলে 4 হবে। a স্কোয়ারের স্কোয়ার 1/a স্কোয়ারের স্কোয়ার করে ভেঙে দিলাম। এখন থেকে এই সূত্র আসছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যেহেতু এখানে পজিটিভ আছে, মনে রাখবা পাওয়ার 4 থাকলে প্রথমবার যখন ভাঙবা সবসময় পজিটিভ সূত্র দিয়ে ভাঙতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে হলো a স্কোয়ার, বি মানে হলো 1/a স্কোয়ার। লব এবং হরে পরস্পর গুণ আকারে থাকে, কেটে গেল। তাহলে এরপরের লাইনে থাকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র আবার
আমরা এই সূত্র দিয়ে আবার ভাঙবো, একটু ভেঙে তোমাদের দেখাই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র আসছে না, একবার আমরা বসিয়ে দিই। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, ওকে। শুধুমাত্র এইটার সূত্র ফেললাম, a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা ইউজ করলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এর উপরে আছে স্কয়ার, সবগুলোর উপর হোল স্কয়ার আছে মাইনাস 2। ওকে, আমরা ডান সাইডটাকে একটু মুছে দেই। তাহলে দেখো এইটার মান আমার দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 4, মানগুলো বসিয়ে দেই এখানে, এটা কেটে যায়। তাহলে এখানে মান বসালে 2 এর 4 এর উপর স্কয়ার, 4 এর উপর স্কয়ার মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2, ওকে। 4 এর উপর স্কয়ার করলে 16 মাইনাস 2 এর উপর হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 16 থেকে 2 বাদ দাও, 14, 14 এর উপর স্কয়ার মাইনাস 2, 14 এর উপর স্কয়ার করলে 196 হবে মাইনাস 2, 2 বাদ দাও, 196 থেকে 194। তাহলে এইটাই হলো তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এই রিলেটেড যদি অঙ্ক দেওয়া থাকে এবং পাওয়ার যদি 4 থাকে, প্রথমবার তুমি ভাঙবা কত দিয়ে? প্লাসের সূত্রটা দিয়ে ভাঙতে হবে। পরবর্তীতে এসে দেখবা তোমার এখানে কি আছে, এখানে পজিটিভ থাকলে পজিটিভ সূত্র ইউজ করতে হবে, এখানে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ সূত্র দিয়ে তোমার এটা ভেঙে দেখাতে হবে। তো ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা তোমাদের অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। 8 নম্বর একই রিলেটেড অঙ্ক, আমরা টাইপ ভিত্তিক অঙ্কগুলো সমাধান করে দেখাবো, তারপরে অন্য টাইপে যাব। তোমাদের 8 নম্বর, তাহলে খেয়াল করো তোমাদের 8 নম্বরে কি দেওয়া আছে। তোমাদের 8 নম্বর অঙ্কে দেওয়া আছে যে a মাইনাস 1/a সমান সমান m হলে দেখাও যে a to the 4 plus 1/a to the 4 সমান সমান m to the 4 4m square plus 2। শিক্ষার্থীরা দেখো, তোমাদের এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। তো আমার দেওয়া আছে কি, দেখো a মাইনাস 1/a সমান সমান m হলে a to the 4 প্লাস 1/a to the 4 এর মান এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আগের প্রশ্নে আমরা a to the 4 প্লাস 1/a to the 4 কিভাবে ভাঙতে এটা দেখিয়েছিলাম, এখন ওই সেম ভাবে ভেঙে জাস্ট ওইটা প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো সমাধান, কি দেওয়া আছে এটা আমরা লিখে নিই। দেওয়া আছে a মাইনাস 1/a সমান সমান m, যদি হয় লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড a to the 4 প্লাস 1/a to the 4, আগের মতো ভেঙে দাও, a স্কোয়ারের স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের স্কোয়ার, ওকে। এখন আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab,
এখন উপরের যে প্রথম সূত্রটা আছে এই সূত্র ইউজ করবো আমরা। প্রথমবার ভাঙার পরে সবসময় যোগের সূত্রটা ইউজ করতে হয়। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার 1/a স্কোয়ার, a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। এটা কেটে যায়, স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে, থাকে এটা। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2। ওকে, এইবার দেখো আমি কোন সূত্রটা ফেলবো। এটাকে কি প্রথম সূত্র ইউজ করব নাকি দ্বিতীয় সূত্র ইউজ করবে, এইটা ডিপেন্ড করবে তোমার কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে না। তাহলে এই যে তোমার দ্বিতীয় যে সূত্র, মাইনাসের যে সূত্রটা আছে এই সূত্রটা ইউজ করতে হবে। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হলো, যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্রটা ইউজ করব, a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1/a। আর আগের থেকে আমার হোল স্কোয়ার আছে মাইনাস 2 আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ডান সাইডটা একটু মুছে দেই, ডান সাইডে চলে আসি। তাহলে দেখো এটার মান আমার দেওয়া আছে a মাইনাস 1/a, এটার মান দেওয়া আছে m, মানগুলো বসিয়ে দেই। m স্কোয়ার প্লাস a আর 1/a ইন্টু 1/a কেটে গেলে থাকে 2, এই দুইটার উপরে আছে হলো হোল স্কোয়ার মাইনাস 2। তো m এর উপর স্কোয়ার করলে m স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার মাইনাস 2। দেখো এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয় a প্লাস b হোল স্কোয়ার, যেখানে a মানেই হলো m স্কোয়ার। সুতরাং a স্কোয়ার প্লাস 2a, a মানে হলো m স্কোয়ার ইন্টু b মানে হলো 2 প্লাস b স্কোয়ার মানে হলো 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর 2 গুণ করলে 4 হবে, m এর পর 4 হবে, 2 2 গুণ করলে 4, তাহলে 4m স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার করলে 4 মাইনাস 2, m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার, 4 এর থেকে আমরা যদি 2 বাদ দেই তাহলে 2। এইটাই তোমার ছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করে দেখাতে বলছিল, শোড দেখাতে বলেছিল, সুতরাং তুমি লিখে দেবা শোড, দেখানো হলো। আশা করতেছি সবাই তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি পাওয়ার 4 থাকে তাদের ভাঙার নিয়ম প্রথমবার আমরা প্লাসের সূত্র দিয়ে ভাঙবো, পরবর্তীতে দেখব কি দেওয়া আছে। যদি এখানে মাইনাস দেওয়া থাকে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, যদি প্লাস দেওয়া থাকে প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। এখন তোমাদের বোর্ডের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেখাবো এই রিলেটেড। ওকে, সৃজনশীল প্রশ্ন। তোমার উদ্দীপকে দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 1 সমান সমান pa। ওকে, তাহলে এখান থেকে ক নম্বরেতে দেখাতে হবে যে
a প্লাস z প্লাস 2 ইন্টু z প্লাস 3 কে সূত্রের সাহায্যে গুণফল বের করো। 2 নম্বরে দেওয়া আছে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান নির্ণয় করো। গ অপশনে আছে এই যে এখানে p আছে, p সমান সমান যদি 3 হয় তাহলে x to the power 4 plus 1 by x to the power 4 x square plus 1 by x square এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এই সৃজনশীলটা এখন তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। তোমরা সবাই সৃজনশীলটা একটু তুলে নাও। আচ্ছা, এইখানে x হবে px, x স্কোয়ার মাইনাস 1 সমান সমান px। আচ্ছা, সবাই তুলে নিছো, এখন আমরা সমাধান করা শুরু করি। প্রথমে আমরা ক নাম্বার যেটা আছে এটা সমাধান করব। তাহলে এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল প্রকাশ করো। তো আমরা জানি যে আমরা প্রথমে যখন সূত্র শিখিয়েছি তোমাদের, সূত্রটা ছিল এরকম যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। যদি আমার চলক একই সাথে থাকে, শুধু ধ্রুবক পদ ভিন্ন হয়, সেক্ষেত্রে সূত্র ছিল এক্স স্কোয়ার প্লাস ধ্রুবক পদ দুইটির যোগফল ইন্টু এক্স প্লাস ধ্রুবক পদ দুইটির গুণফল। তাহলে দেখে এখানে চলক হলো জেড, ধ্রুবক পদ দুইটি হলো 2 আর 3। সুতরাং এটার দুইটার গুণফল ওই সূত্র ইউজ করে করব, জেড স্কোয়ার প্লাস ধ্রুবক পদ দুইটির যোগফল ইন্টু ধ্রুবক পদ দুইটির গুণফল। তাহলে জেড স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাই হলো তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করছি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বরে যাব। দুই নম্বর প্রশ্ন ছিল যে x টু দ্য 4 প্লাস 1 বাই x টু দ্য 4 এর মান বের করতে হবে এটার। তো এটা মান বের করতে হলে আমার উদ্দীপকে যেটা দেওয়া আছে এটা সাহায্য নিতে হবে। ওকে, তাহলে প্রথমে তোমরা কি লিখবা, আমি এখানে লিখে দেই যে দেওয়া আছে, আমি এটাকেই আমি শর্টকাটে ইউজ করলাম, তোমরা নিজেরা লিখে নিও। হ্যাঁ, যে দেওয়া আছে, যেটা উদ্দীপকে দেওয়া ছিল সেটা আমি লিখে নিলাম। এটা আমার দেওয়া আছে, আমার টার্গেট হলো এই ফরম্যাট তৈরি করা। তাহলে যে কাজটা করব সেটা হলো এই যে এখানে x আছে, এখানে গুণ আছে, তুমি এখান থেকে তুমি এটাকে বাম পাশে নিচে ভাগ করে দাও, অথবা উভয় পক্ষে x দিয়ে ভাগ করে দাও। উভয় পক্ষে যদি x দিয়ে ভাগ করো তাহলে এটা আসে, সাইড নোট দিও যে উভয় পক্ষে x দ্বারা
ভাগ করি। ওকে, এখন খেয়াল করো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই লবের নিচে, লবে যে দুইটা পার্ট আছে, দুইটা পার্টের নিচেই এক্স ভাগ আছে, এইটাকে জাস্ট আলাদা করে লিখবো। এক্স স্কোয়ারের নিচে একবার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান সমান, এখানে পি আর পি, এখানে এক্স আর এক্স কেটে যাবে, থাকবে হলো পি। তাহলে দেখো এক্স স্কোয়ারের উপরে দুইটা এক্স, এক্স স্কোয়ার মানে উপরে দুইটা এক্স আছে, তার থেকে যদি একটা এক্স তুমি বাদ দাও তাহলে কয়টা থাকে? একটা এক্স থাকে। অথবা এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, নিচে ভাগ আছে এক্স, তাহলে কাটাকাটি করলে থাকবে হলো একটা এক্স। ওকে, তাহলে এখানে থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান পি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আসলে কত? পি আসছে। এইটাকে কাজে লাগিয়ে আমরা এখন এইটার মান বের করবো। ওকে, এই সাইডে একটু মুছে দিই। আমরা খ নাম্বারটার সমাধান করতেছি। তাহলে এইটা যদি আমরা ভাঙি, আমরা সূত্র আগেই শিখেছিলাম, তাহলে এক্স স্কোয়ার এর স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এর স্কোয়ার, সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্রটা ইউজ করলাম। এখন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার লবে এবং হরে গুণাকারে থেকে কেটে গেল, এরপরে লাইনে থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ওকে, তার উপরে আছে হোল স্কোয়ার মাইনাস টু। এবার খেয়াল করো আমি কোন সূত্রটা ইউজ করব। দেখো এখানে আমার দেওয়া আছে মাইনাস, সুতরাং আমি মাইনাসের সূত্রটা ইউজ করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এইটার মাইনাসের সূত্রটা ইউজ করব। অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এর উপর হোল স্কোয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, মাইনাস টু। তাহলে এখানে আমার যেহেতু তৈরি করা আছে যেহেতু আমার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকায় মাইনাসের সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এইটার মান দেওয়া আছে পি, তাহলে পি স্কোয়ার এক্স এক্স কেটে গেল, তাহলে টু এর হোল স্কোয়ার আছে মাইনাস টু। তাহলে দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, সূত্র বসিয়ে দাও, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানেই হলো এখানে পি স্কোয়ার ইন্টু বি হলো টু প্লাস বি স্কোয়ার মাইনাস টু। ওকে, এরপরে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে পি টু দি পাওয়ার ফোর প্লাস দুই আর দুই গুণ করলে চার, তাহলে ফোর পি স্কোয়ার প্লাস ফোর মাইনাস টু। ওকে, তাহলে আর একটা লাইন নিচে লিখি, জাস্ট এই যে এখানে ফোর আছে, ফোর থেকে দুই বাদ দিলে হবে টু, তাহলে পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু, এইটা হলো তোমার ক্ষয়ের আনসার, পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু। আমরা তোমাদের অনুশীলনীর যে 10 নম্বর 8 নম্বর অঙ্কটা সমাধান করেছি, এই 8 নম্বর আর এই সৃজনশীলের খ সেম টু সেম, শুধুমাত্র এখানে তোমাদের ওখানে দেওয়া আছে হলো এম এর মান, আর এখানে জাস্ট আমরা ইউজ করেছি পি, এতটুকুই। ওকে, এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। একবার ভালো করে দেখে নাও, আশা করি সবাই বুঝতে পেরেছো।
দেখো তোমার ওখানে বলা ছিল গ অপশনে, গতে বলা ছিল সৃজনশীলের গতে যদি পি এর মান 3 হলে, পি এর মান 3 হলে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করো। এটা গতে ছিল। ওকে, তাহলে খেয়াল করো আমার প্রথমে দেওয়া ছিল কত, দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান, এই যে পি এর মানটা আমরা 3 বসিয়ে দেব, তাহলে 3 ইন্টু এক্স। তাহলে আগের মতোই তুমি হলো এক্স দিয়ে উভয় পক্ষে ভাগ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 1 3 ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স, এক্স এক্স কেটে যাবে, এখানে ভেঙে লিখলে আসবে হলো এক্স মাইনাস 1/x সমান সমান 3। এখন এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা আমার নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমার মাইনাস আছে, সুতরাং মাইনাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স আর এক্স কেটে যায়, তাহলে এটার মান বসাও 3, 3 স্কোয়ার প্লাস 2, 3 স্কোয়ার করলে 9 প্লাস 2, তোমার উত্তর আসবে হলো 11। এটা তোমাদের সৃজনশীলের গয়ের অ্যান্সার। তাহলে এখানে প্রথম কাজ হলো পি এর মান যেহেতু 3 দেওয়া আছে, সুতরাং আমাদের যে উদ্দীপকের মানটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স ছিল, পি এর জায়গায় আমরা 3 বসাবো। তারপরে আগের মতোই এটাকে যেহেতু এই ফরম্যাট আছে, এই ফরম্যাট তৈরি করার জন্য আমরা কি করব, এক্স দিয়ে ভাগ করে দেব উভয় পক্ষে, এখানে এক্স এক্স কাটা যাবে, এক্স স্কোয়ারের নিচে যদি একবার এক্স দেই তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স কেটে গেলে একটা এক্স থাকে, আর মাইনাস মাইনাস 1/x, তাহলে এক্স মাইনাস 1/x এর মান আসবে 3। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ক্লাস 8-এর গণিতের যে কোনো সমস্যার সমাধান করার জন্য দি লার্নিং হাব উইথ আব্দুল জব্বার এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। আশা করি ম্যাথকে সুন্দরভাবে ধাপে ধাপে তোমরা শিখতে পারবা। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।